যার অলরেডি এরকম হিট স্ট্রোকের মতো উপসর্গ শুরু হয়ে গেছে বা কেউ যদি অজ্ঞান হয়ে যান এরকম গরমে, তখন আসলে করণীয় কি আছে? একটা লোক যদি যখনই হিট স্ট্রোক, আমরা কীভাবে বুঝবো সেটা একটা ইম্পর্টেন্ট। তার হলো মাথা ঝিমঝিম করবে, চোখ মুখ অন্ধকার আসবে, তারপরে সোয়েটিং হবে, অত্যাধিক সোয়েটিং, তারপরে হাই টেম্পারেচার দেখে শরীরে হাত দিলে বা মনে হয় যে আগুনে হাত দিয়েছে এইরকম তার মনে হবে। এই সমস্ত রুগীর যখনই টেম্পারেচার বেশি হাই 40 উপরে যদি সেলসিয়াস এর বেশি যদি উঠে, তখন এটাকে আমরা বলবো যে হিট স্ট্রোক। সঙ্গে সঙ্গে আমরা কোনো ছায়ায় নিয়ে যেতে হবে। ছায়া যত নিকটতম গাছ বা ছায়া বা বাসা নিয়ে যেয়ে ছায়া নিচে যেতে হবে। তারপরে তাকে আমরা পানি খেতে দেব। পানি খাওয়ার পরে তারপরে আস্তে আস্তে আমাদের তার গা মুছাই দিতে হবে। সমস্ত ঠান্ডা তোয়ালে বা গামছা যেটা আছে সেটা দিয়ে সমস্ত বারবার গা মুছাই দিতে হবে। আবার ওই পানি, যত শরবত, পানি, ফ্রুটস, এই সমস্ত জিনিসগুলো বারবার খেতে হবে। খেতে খেতে যখন একদম নর্মালি আসবে, তখন আবার বেশি ঠান্ডা দেওয়া যাবে না। যেহেতু বেশি ঠান্ডা যদি বরফ টরফ দেওয়া, কিন্তু বরফ একটা দেওয়ার নিয়ম আছে। যদি বগলের নিচে বরফ আই প্যাক দেওয়া হয়, মানে বরফের প্যাকেট দেওয়া যায়, তাপমাত্রার নিয়ন্ত্রণটা স্বাভাবিক হয়। আর হঠাৎ যদি বেশি টেম্পারেচারে যদি হঠাৎ বরফ দিয়ে সমস্ত শরীরে, তাহলে হবে কি ভ্যাসোস্পাজম হয়ে স্ট্রোক করার চান্স থাকে। এটাও একটা সাবধানে আস্তে আস্তে তাকে মানে টেম্পারেচারটা নর্মালে আনতে হবে। নর্মালে আনার পরে তারপরে ওকে আমরা সমস্ত যে সমস্ত খাবার, যে সমস্ত কারণ, এগুলো বের করে তাকে আমরা একটা সাজেশন দেবো। এরপরেও আমরা যদি তারপরে কন্ট্রোল না হয়, তাকে নিকটতম হসপিটালে আমরা পাঠিয়ে দেবো। এটা যদি ইয়াতে না হয়। আর অজ্ঞান হলে তো তাকে অবশ্যই আমরা মানে হসপিটালে পাঠাবো। আর অজ্ঞান রুগী স্ট্রোক হলে তাকে মুখে খাবার দেব না, তার কারণ লাঞ্চে গিয়ে আবার নিউমোনিয়া ডেভেলপ করে। সেই জন্য এটা অবশ্যই হসপিটালে ট্রিটমেন্ট রিভার্ট করে মানে হসপিটালের ব্যবস্থাপত্র নিতে হবে।